বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একজন মহাপুরুষের কথা। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে একজন মহাপুরুষের কথা। আমার তালিকায় যে সমস্ত মহাপুরুষ আছেন তাদের মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করে আছে আমার প্রিয় মানুষ স্বামী বিবেকানন্দ। তাই আমি হেডিং করেছি একজন মহাপুরুষের কথা কোলনচিহ্ন স্বামী বিবেকানন্দ। এই রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা, পরবর্তী মেন পয়েন্ট জন্ম ও শৈশব, পরের পয়েন্ট শিক্ষা জীবন, নেক্সট মেন পয়েন্ট শ্রী রামকৃষ্ণের সান্নিধ্য, নেক্সট মেন পয়েন্ট সন্ন্যাস গ্রহণ ও তপস্যা জীবন, নেক্সট মেন পয়েন্ট শিকাগো ধর্মসভা, নেক্সট মেন পয়েন্ট বিদেশ ভ্রমণ ও প্রচার, নেক্সট পয়েন্ট ভারতের প্রতি ভালোবাসা ও সমাজচিন্তা, নেক্সট পয়েন্ট রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, নেক্সট পয়েন্ট মহাপ্রয়াণ ও উত্তরাধিকার এবং শেষ পয়েন্ট উপসংহার। প্রথম পয়েন্ট ভূমিকা। মানব সভ্যতার ইতিহাসে কিছু মানুষের আবির্ভাব ঘটে যারা যুগের গতি পাল্টে দেন। তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেন মানব জাতির কল্যাণে। তাদের জীবন দর্শন এবং কর্মপদ্ধতি অনুপ্রেরণার বাতিঘর হয়ে ওঠে। ভারতবর্ষের ইতিহাসে এমন একজন মহাপুরুষ হলেন স্বামী বিবেকানন্দ। তিনি শুধু একজন সন্ন্যাসী ছিলেন না, ছিলেন একজন মনীষী, দেশপ্রেমিক এবং যুব সমাজের অনুপ্রেরণা। তার জীবন ও বাণী আজও আমাদের চিন্তায়, দর্শনে ও কর্মকাণ্ডে পথ দেখায়। নেক্সট পয়েন্ট জন্ম ও শৈশব। স্বামী বিবেকানন্দের জন্ম 1863 সালে 12 জানুয়ারি কলকাতার এক শিক্ষিত ও সংস্কৃতিবান পরিবারে। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। জন্মের সময় তার নাম রাখা হয়েছিল নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই তার মধ্যে অসীম কৌতূহল, সাহসিকতা এবং বুদ্ধির দীপ্তি দেখা যায়। শৈশবেই তিনি ধর্ম, দর্শন এবং সাহিত্যের প্রতি গভীর অনুরাগী হয়ে ওঠেন। পরিবারের পরিবেশ এবং পিতার শিক্ষার প্রভাবেই তার মননশীলতা পরিপুষ্ট হয়। শিক্ষা জীবন। নরেন্দ্রনাথ কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়াশোনা করেন। সেখানকার শিক্ষক ঈশানচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্যে তার বৌদ্ধিক বিকাশ ত্বরান্বিত হয়। পরবর্তী সময়ে প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। তিনি পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞান চর্চা করলেও প্রাচ্য সংস্কৃতির ওপর গভীর আস্থা রাখতেন। তার অন্তরাত্মা সর্বদা ঈশ্বর সন্ধানী হয়ে থাকত। এই সন্ধানই তাকে নিয়ে যায় শ্রী রামকৃষ্ণ পরমহংসের সান্নিধ্যে। নেক্সট পয়েন্ট শ্রী রামকৃষ্ণের সান্নিধ্য। নরেন্দ্রনাথের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তিনি দক্ষিণেশ্বর মন্দিরে শ্রী রামকৃষ্ণ পরমহংসের সান্নিধ্য লাভ করেন। প্রথমে তার বুদ্ধিবাদী মন শ্রী রামকৃষ্ণের ভাবতত্ত্ব মেনে নিতে পারেনি, কিন্তু ধীরে ধীরে তিনি উপলব্ধি করেন শ্রী রামকৃষ্ণের জীবন ও বাণী সেই অন্বেষিত সত্য। তিনি শিষ্যত্ব গ্রহণ করেন। শ্রী রামকৃষ্ণ তাকে আশীর্বাদ করেন ও ভবিষ্যৎবাণী করেন যে এই শিষ্য সারা বিশ্বের বুকে ভারতের বাণী প্রচার করবে। শ্রী রামকৃষ্ণের মহাপ্রয়াণের পর নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করে বিবেকানন্দ নাম গ্রহণ করেন। নেক্সট পয়েন্ট সন্ন্যাস গ্রহণ ও তপস্যা জীবন। বিবেকানন্দ গঙ্গার তীরে বারাণসী, আলমোড়া, হরিদ্বার, ঋষিকেশ সহ ভারতের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করেন। পথে পথে তিনি দেশের দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কার ও জাতিভেদের বিভীষিকা প্রত্যক্ষ করেন। তার হৃদয় ব্যথায় ভারাক্রান্ত হয়। তখনই তার মধ্যে সংকল্প জাগে ভারতের নবজাগরণ ঘটাতে হবে। সেই সময় তিনি ভাবতে থাকেন ধর্ম ও কর্মের মেলবন্ধন ঘটিয়ে জাতিকে জাগাতে হবে। এই তপস্যার মধ্যে দিয়ে তিনি আত্মদর্শন ও শক্তি সঞ্চয় করেন। নেক্সট পয়েন্ট শিকাগো ধর্মসভা। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্মসভা অনুষ্ঠিত হয়। সেখানে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। তার প্রাঞ্জল ইংরেজি বক্তৃতা ও উদার মানবিক বাণী সকলকে মুগ্ধ করে। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই মধুর সম্ভাষণে সভার উপস্থিত সকলেই আবেগে অভিভূত হয়ে হাততালি দিয়ে স্বাগত জানায়। তিনি বেদান্তের বাণী,
হিন্দু ধর্মের সারতত্ত্ব এবং ভারতীয় সংস্কৃতির মহিমা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। এই সম্মেলনেই তিনি বিশ্ব দরবারে ভারতকে এক নব গৌরবে স্থাপন করেন। নেক্সট পয়েন্ট, বিদেশ ভ্রমণ ও প্রচার। শিকাগো সম্মেলনের পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড সহ নানা দেশে ভ্রমণ করেন। তিনি বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন, পাশ্চাত্য জগতে ভারতীয় আধ্যাত্মিকতার বার্তা পৌঁছে দেন। তিনি বুঝিয়েছিলেন সব ধর্মের মূল স্বরূপ এক, তার শিক্ষা সত্য এক, তবু মানুষ তাকে নানা নামে ডাকে। তার তাত্ত্বিক বাণী পশ্চিমের মানুষের মন জয় করে। ভারতীয় দর্শনকে তিনি নতুন মর্যাদায় প্রতিষ্ঠা করতে তার অবদান অতুলনীয়। নেক্সট পয়েন্ট, ভারতের প্রতি ভালোবাসা ও সমাজ চিন্তা। বিবেকানন্দ ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। তিনি বলেছিলেন, যতদিন না দেশের প্রতিটি মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা পায়, ততদিন ধর্মচর্চা অর্থহীন। তিনি যুব সমাজকে আহ্বান করেছিলেন, উঠো, জাগো, নিজের অধিকার অর্জন না করা পর্যন্ত থেমো না। তিনি মানব সেবাকে পরম ধর্ম বলে মনে করতেন। নারী শিক্ষা, দরিদ্র উন্নয়ন ও জাতিভেদ দূরীকরণে তার ভাবনা আজও সমান প্রাসঙ্গিক। তিনি মনে করতেন শক্তি ও আত্মবিশ্বাস ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। তার বাণীতে তিনি বারবার আত্মনির্ভরতার কথা বলেছেন। নেক্সট পয়েন্ট, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। স্বামী বিবেকানন্দ 1897 সালে কলকাতায় ফিরে আসেন। শ্রী রামকৃষ্ণের বাণী প্রচার ও সেবার জন্য তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন স্থাপন করেন। এই সংস্থা ভারত জুড়ে শিক্ষা, চিকিৎসা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও সেবার কাজ শুরু করে। রামকৃষ্ণ মিশনের মূল মন্ত্র ছিল আত্মন মোক্ষার্থম জগদ্ধিতাশ্চ, নিজের মুক্তি ও মানুষের কল্যাণ। আজও এই মিশন তার ভাবধারা বহন করে চলেছে। সেবা, শিক্ষা ও মানবিকতাই এই সংস্থা এক অনন্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে। নেক্সট পয়েন্ট, মহাপ্রয়াণ ও উত্তরাধিকার। স্বামী বিবেকানন্দ মাত্র 39 বছর বয়সে 1902 সালের 4 জুলাই মহাপ্রয়াণ করেন, কিন্তু তার জীবন সাধনা, আদর্শ, বাণী অমর হয়ে আছে। আজও তার চিন্তাধারা ভারতীয় যুব সমাজকে অনুপ্রাণিত করে। তার জন্মদিন 12 জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। স্বামীজির শিক্ষা আমাদের শিখিয়েছে মানুষের মধ্যে ঈশ্বরের দর্শন করতে। তিনি ছিলেন এক যোগীর মতো ত্যাগী এবং এক দেশপ্রেমিকের মতো কর্মঠ। তার উত্তরাধিকার ভারতবর্ষের আত্মার অংশ। শেষ পয়েন্ট, উপসংহার। স্বামী বিবেকানন্দ ছিলেন এক সত্যিকার মহাপুরুষ। তিনি আধ্যাত্মিকতা, দেশপ্রেম, মানব সেবা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মিশ্রণ। তার জীবন আমাদের বলে, নিজের শক্তি এবং সম্ভাবনাকে জাগাও, জ্ঞানের আলোয় জাতিকে আলোকিত করো। আজকের যুব সমাজের কাছে তার বাণী পথ নির্দেশক। তাকে জানলে বুঝি ধর্ম শুধু আচার নয়, মানুষের সেবা। তাই তার জীবন ও আদর্শ চিরদিন আমাদের প্রেরণা হয়ে থাকবে। তিনি নিছক অতীত নন, তিনি আজও আমাদের অন্তরে জীবন্ত। স্বামী বিবেকানন্দের কথা বলতে গেলে ভাষা নিঃশেষ হয়, তবু হৃদয়ের শ্রদ্ধা কখনো শেষ হবে না। এই অমর মহাপুরুষ চিরকাল ভারতের গৌরব।